আসসালামু আলাইকুম। আমি শাহেদ হাসান, আইসিটি লেকচারার, কালীগঞ্জ সেন্ট্রাল কলেজ, গাজীপুর। গত পর্বে আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার বাস্তবায়ন দেখেছিলাম। মোটামুটি গত দুইটা ক্লাসে অ্যাডার আমরা কমপ্লিট করেছি। যদি এই দুইটা ক্লাস না দেখে থাকেন তাহলে অবশ্যই ক্লাস দুইটা দেখে নেবেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ আরেকটি টপিক আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে পরিপূরক, যেটা তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এবং এই টপিকটা দেখতে যত না কঠিন বা নামে যত না কঠিন, এটা কিন্তু ততটাই সহজ। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। পরিপূরক বলতে আসলে কি বোঝায়, পরিপূরক জিনিসটা কি, আগে যদি সেটা বোঝা যায় তাহলে পরিপূরক সহজে করা যাবে। তো আগে চলুন আমরা পরিপূরক জিনিসটা বুঝে নিই যে পরিপূরক আসলে কি। তো এটা বোঝার জন্য আমি দুইটা সংখ্যা লিখব, একটা হচ্ছে +12 আর একটা হচ্ছে -12। তো সাধারণভাবে প্রথম সংখ্যাটাকে আমরা ধনাত্মক সংখ্যা এবং নিচের সংখ্যাটাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলে থাকি। এখন যদি এই দুইটা সংখ্যার বাইনারি নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে +12 বাইনারি বের করব। সেটার জন্য আমরা বাইনারি বিটের বিন্যাস লিখব 1 2 4 8। দেখেন এই 1 2 4 8 তারপরে 16 32 64 ডাবল করে করে লিখতে হয়। অর্থাৎ এটা হচ্ছে বাইনারি বিটের বিন্যাস। প্রথমে 1 বিট, তারপর 2 বিট, তারপর 4 বিট, তারপর 8 বিট, তারপর 16 বিট, তারপর 32 বিট, এবার ডাবল হতে থাকে। তাহলে মনে রাখতে হবে অঙ্কটা হচ্ছে 1। প্রথম অঙ্কটা 1, ডান দিক থেকে বাম দিকে ডাবল করে করে লিখতে হয়। এরপর এই 12 হওয়ার জন্য এখান থেকে যেটা যেটা যোগ করলে 12 হবে তার নিচে 1 দেব। 8 আর 4 12, তাহলে এই দুইটা হচ্ছে 0। এই দুইটার মধ্যে দরকার নাই, এই দুইটাকে 0 দিলাম। তাহলে এই ধনাত্মক 12 বা 12 এর বাইনারি হচ্ছে 1100 1100। তাহলে আলটিমেটলি এই -12 এর বাইনারি হওয়া উচিত -1100, কিন্তু এই বাইনারিটা হবে না। কেন হবে না? কারণ বাইনারিতে কোনো ঋণাত্মক সংখ্যা থাকতে পারে না। বাইনারির সকল সংখ্যাই ধনাত্মক আকারে থাকে। আবার বলি, মনে রাখবেন, বাইনারি কোনো সংখ্যায় ঋণাত্মক হতে পারে না, বাইনারির সকল সংখ্যাই ধনাত্মক হতে হবে। তাই এই মাইনাস চিহ্ন দিয়ে কোনো বাইনারি সংখ্যা হতে পারে না। তাহলে প্রশ্ন আসে যে -12 এর বাইনারি কি? -12 এর বাইনারি কি? +12 এর বাইনারি আমরা খুব সহজে নির্ণয় করে ফেলেছি। তাহলে -12 এর বাইনারি কি আমরা এটা নির্ণয় করতে চাই। তাহলে -12 এর বাইনারি নির্ণয় করার জন্য পরিপূরক করতে হয়। তাহলে কি বললাম? -12 এর বাইনারি নির্ণয় করার জন্য পরিপূরক করতে হয়। তাহলে পরিপূরক জিনিসটা কি আমরা একটু এক লাইনে লিখে নিই। পরিপূরক হচ্ছে কোনো, এখান থেকে লিখি, কোনো ঋণাত্মক সংখ্যার বাইনারি নির্ণয়ের পদ্ধতিকে পরিপূরক বলে। পরিপূরক বা 2 এর পরিপূরক বলে। এই পরিপূরক অথবা লিখতে হবে 2 এর পরিপূরক। পরিপূরক আর 2 এর পরিপূরক কিন্তু একই জিনিস। পরিপূরক বা 2 এর পরিপূরক বলে। তাহলে এই হচ্ছে পরিপূরকের মানে মূল কাহিনী। কোনো ঋণাত্মক সংখ্যার বাইনারি নির্ণয়ের প্রক্রিয়াকে পরিপূরক বলে। আবার বলছি, কোনো ঋণাত্মক সংখ্যার বাইনারি নির্ণয়ের প্রক্রিয়াকে পরিপূরক বলে। ভালো করে বুঝে নেন পরিপূরক জিনিসটা কি। কোনো ঋণাত্মক সংখ্যার বাইনারি নির্ণয়ের প্রক্রিয়াকে বা পদ্ধতিকে পরিপূরক বলে। তাহলে এবার আমরা পরিপূরক নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। দেখুন, পরিপূরক হচ্ছে 2 ধরনের হয়ে থাকে। পরিপূরক কয় ধরনের হয়ে থাকে? 2 ধরনের হয়ে থাকে। মনে রাখবেন, পরিপূরক হচ্ছে 2 ধরনের। প্রথম হচ্ছে 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক এর ইংরেজি নাম হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বা ফার্স্ট কমপ্লিমেন্ট। আর একটা আছে হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক, এটাকে আমরা বলে থাকি 2s কমপ্লিমেন্ট বা সেকেন্ড কমপ্লিমেন্ট। ঠিক আছে, 2s কমপ্লিমেন্ট বা সেকেন্ড কমপ্লিমেন্ট। কলম সাইজটা একটু কমাই নি। আচ্ছা, 2s কমপ্লিমেন্ট। তাহলে আমরা জানলাম যে 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক। 1 এর পরিপূরক হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট, 2 এর পরিপূরক হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট। প্রথমে আমরা দেখে নিব যে 1 এর পরিপূরক কি। 1 এর পরিপূরক হচ্ছে কোনো বাইনারি সংখ্যার বিপরীত লেখা। কোনো
বাইনারি সংখ্যা বিপরীত লেখা। বিপরীত লেখা, কোনো বাইনারি সংখ্যাকে উল্টা করে লেখা বা বিপরীত করে লেখাকেই একের পরিপূরক বলে। সেটা কীরকম? ধর এখানে আমি একটা সংখ্যা লিখবো, বাইনারি সংখ্যা 101010, এটা একটা বাইনারি সংখ্যা। এটার একের পরিপূরক মান হবে হচ্ছে উল্টা করে লিখতে হবে, একের পরিবর্তে লিখতে হবে। আমরা যদি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে ভালো হবে। এই শূন্যর পরিবর্তে লিখতে হবে 1, 1-এর পরিবর্তে লিখতে হবে 0, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0 যদি লেখা হয় তাহলে সেটাকে বলা হয় একের পরিপূরক। তাহলে সেটাকে কি বলা হয়? একের পরিপূরক। তাহলে কোনো বাইনারি সংখ্যা থাকবে, তাকে উল্টা করে লেখা হলে যে মানটা হবে সেটাই হচ্ছে একের পরিপূরক। চলুন একের পরিপূরক থেকে প্রশ্ন কিভাবে আসবে। একের পরিপূরক থেকে প্রশ্ন এইভাবে আসতে পারে যে 25 দশমিক আছে এর 1 এর পরিপূরক মান কত? এটা সাধারণত আপনার এমসিকিউতে এসে থাকে, একের পরিপূরক কত। তখন কি করতে হবে? আমরা জানি যে পরিপূরক শুধুমাত্র বাইনারিতেই হয়, পরিপূরক শুধু বাইনারিতে হয়। তাহলে কি করতে হবে? এই 25কে বাইনারি করতে হবে। তো 25কে বাইনারি করার জন্য আমরা কি করব? আমরা সেই বিটের বিন্যাস অনুযায়ী লিখব 1 2 4 8 16। এখান থেকে যেটা যেটা যোগ করলে 25 হবে তার নিচে 1 দিব। 16 আর 8 24 আর 1 25। এই 4 এবং 2 এর দরকার নেই, তাই 0 দিয়ে দিলাম। তাহলে 25-এর বাইনারি মান পেয়ে গেলাম। এখন এই বাইনারি মানটাকে উল্টা করে দিলে আমরা একের পরিপূরক পেয়ে যাব। অর্থাৎ জিনিসটা হবে এমন যে আমরা এই একের পরিবর্তে লিখব 0, 0-র পরিবর্তে লিখব 1, 0-র পরিবর্তে 1, একের পরিবর্তে 0, একের পরিবর্তে 0। এটা হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা হয়ে গেল একের পরিপূরক। আশা করছি একের পরিপূরক জিনিসটা আপনারা এখন বুঝতে পেরেছেন। একটা বাইনারিকে উল্টা করে লেখা হলে সেটাকে বলা হয় একের পরিপূরক। এইবার আমরা মূল পরিপূরক বা দুইয়ের পরিপূরকটা শিখে নেব। খুবই সহজ একটা ব্যাপার দুইয়ের পরিপূরকটা শেখা। আমরা দুইয়ের পরিপূরক মানে হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যার বাইনারি নির্ণয় করা। এখানে আমি একটা ঋণাত্মক সংখ্যা দিলাম, তার বাইনারি বের করতে বলা হচ্ছে আপনাকে, তার বাইনারি বের করতে বলা হচ্ছে। তো -37-এর বাইনারি কখনোই সরাসরি বের করা যায় না, একে পরিপূরক করে করতে হয়। পরিপূরক কিভাবে করবেন এখন সেটা আমরা দেখব। পরিপূরক কিভাবে করবেন আমরা সেটা একটু দেখব। ওকে, তাহলে পরিপূরক করার জন্য আমাদের কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা করব। আমরা দুইটা নিয়ম শিখবো, একটা শর্টকাট একটা বড়। তো প্রথম নিয়মটা হচ্ছে বাইনারি। প্রথম নিয়মটা হচ্ছে বাইনারি করতে হবে। বাইনারি করতে হবে। আপনারা পরীক্ষার সময় এই পাশে এইগুলো লেখার দরকার নেই, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি। বাইনারি করতে হবে। তাহলে প্রথম কাজটা হবে আমরা হচ্ছে 37কে বাইনারি করব। তো 37-এ বাইনারি করার জন্য আমরা সেই বিটে চলে যাব 1 2 4 8 16, আর একটা লাগবে 32। তাহলে দেখেন এখন আমরা কি করব, 32 আর 4 36 আর 1 37, বাকিগুলোতে আমরা 0 দিয়ে দেবো। এটা হয়ে গেল 37-এর বাইনারি। এই মানটা আমরা এখন এখানে লিখব 1 0 0 1 0 1। এটা হয়ে গেল 37-এর বাইনারি। তাহলে প্রথম কাজ বাইনারি করতে হবে, অর্থাৎ যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে বাইনারি করতে হবে। ওকে, করে ফেললাম। এবার দ্বিতীয় কাজ হচ্ছে 8 বিট বানাতে হবে। দ্বিতীয় কাজ 8 বিট বানাতে হবে। আচ্ছা, 8 বিট বানাতে হবে। 8 বিট কি? এখানে দেখেন এই বাইনারির প্রত্যেকটা ডিজিটকে এক একটা বিট বলা হয়। বিট কি? বিট হচ্ছে এই যে বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। দেখেন এই বিটের বাইনারি আর ডিজিটের টি মিলে তৈরি হয়েছে বিট। কিন্তু যখন পরীক্ষায় প্রশ্ন আসে বিট এর পূর্ণরূপ কি, বেশিরভাগ স্টুডেন্ট অ্যান্সার করে বিট পার সেকেন্ড, কারণ এটা ক নাম্বারে থাকে। তো এটা করা যাবে না। বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট, অর্থাৎ বাইনারির প্রত্যেকটা ডিজিটকে এক একটা বিট বলা হয়। তাহলে এখানে একটা ডিজিট, দুইটা ডিজিট, তিনটা ডিজিট, চারটা ডিজিট, পাঁচটা ডিজিট, ছয়টা ডিজিট, তার মানে এখানে 6টা বিট আছে। কিন্তু আমাদের বানাতে হবে কয়টা? 8টা বানাতে হবে। তাহলে 8টা আমরা কীভাবে বানাবো? আগে এই 6টা আগে লিখি। এই 6টা লেখার পরে বাম দিকে 2টা শূন্য দিয়ে এটাকে 8 বিট বানাতে হবে। বাম দিকে 2টা শূন্য দিয়ে কয় বিট বানালাম? 8 বিট বানালাম। এগুলো মুছে ফেলি, এগুলো আমাদের দরকার নাই। আচ্ছা, এবার 3 নাম্বার নিয়ম কি? 3 নাম্বার নিয়ম হচ্ছে একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক করতে হবে। তো একের পরিপূরক কি?
একের পরিপূরক মানে হচ্ছে আমরা জানি যে এটাকে উল্টা করে দিতে হবে, তাহলে একের পরিবর্তে আমরা লিখব 0, তারপরে 1 0 1 1 0 1 1। এটা হয়ে গেল একের পরিপূরক মান বা ফার্স্ট কমপ্লিমেন্ট। 4 নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে 1 যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। আচ্ছা 1 যোগ করবো, তাহলে আমরা +1 দিয়ে দিলাম, 1 যোগ করে দিলাম। অনেক সময় অনেকে ভুল করে এই মানটার সাথেও যোগ করে, কিন্তু না, এই মানটার সাথে যোগ করা যাবে না, যোগ করতে হবে শুধু নিচেরটার সাথে। 0 আর 1 যোগ করলে 1 হয়, হাতে কিছু থাকে না, বাকি যা আছে সব বসে যাবে। এই যে এটা হয়ে গেল -37। তাহলে দেখেন আমাদের চাইছিল -37 এর বাইনারি, আমরা সরাসরি বের করতে পারি না, তাই পরিপূরক করে -37 এর বাইনারি নির্ণয় করে ফেললাম। এটা হয়ে গেল হচ্ছে পরিপূরক অথবা 2 এর পরিপূরক। চলুন এবার এই 2 এর পরিপূরক থেকে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসবে আর আপনারা বা অ্যান্সার দিবেন কিভাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে ক্লাসটি অবশ্যই শেয়ার দিয়ে দিবেন, কমেন্ট করবেন, লাভ রিয়াক্ট দিবেন, ঠিক আছে? অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন দিতে হবে, শেয়ার দিতে হবে। চলেন আমরা এখন পরিপূরক থেকে একটা ম্যাথ করব, যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। 2টা পদ্ধতিতে প্রশ্ন আসতে পারে, 2টাই দেখাই দিব, ঠিক আছে? একটা হচ্ছে সরাসরি এমন থাকবে যে +47 এটা দশমিকে আছে ও -29 দশমিকে আছে, পরিপূরক পদ্ধতিতে যোগ করো, পরিপূরক পদ্ধতিতে যোগ করো। পরিপূরক পদ্ধতিতে যোগ করতে বলছে, পরিপূরক পদ্ধতিতে যোগ করতে বলছে, তাই না? তাহলে আমাদের কাজ শুরু করে দিই। আমরা কীভাবে করব? প্রথম কাজ, আমরা একটু কলমটা ছোট করে নিই। প্রথম কাজ হচ্ছে আমরা যেটা করব সেটা এই 47কে বাইনারি করব। তাহলে 47কে বাইনারি করার জন্য আমাদের যেতে হবে 1 2 4 8 16 32 32 আর 8 40, আচ্ছা 44 46 47। দেখেন আমরা 47-এর বাইনারি বের করলাম, 1 0 1 1 1 1। ব্যাস 47-এর বাইনারি বের করে এটা রেখে দেবো, কারণ এটা ধনাত্মক সংখ্যায় আছে। এইবার আমরা -29-এর বাইনারি বের করার জন্য আমরা প্রথমে 29কে বাইনারি বের করব। তো 29-এর বাইনারি কী হবে? দেখেন 16 আর 8 24 আর 4 28 আর 1 29, বাকিটা 0। এই যে 1 1 2 4 8 16 32 তো এখানে লেখাই আছে, 1 1 1 0 1 এটা। তো আমরা জানি যে প্রথম কাজ বাইনারি করা, দ্বিতীয় কাজ 8 বিট করা। তাহলে এখানে 5টা আছে 1 1 1 0 1, এর সামনে 3টা 0 দিয়ে এটাকে 8 বিট বানালাম। সেকেন্ড কাজটাকে এটাকে উল্টা করে দিতে হবে। তাহলে এখানে 0 1 0 0 0 1 1 1, আর তারপরের কাজটা কি? তার সাথে একটা 1 যোগ করতে হবে। ওকে ফাইন, 1 যোগ করলাম। তাহলে 0 আর 1 যোগ করলে 1 1 0 0 0 1 1 1। এটা হয়ে গেল -29-এর বাইনারি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 47-এর বাইনারি আর এই যে 29-এর বাইনারি, দুটাকে যোগ করে দিতে হবে। তো আমরা সেটা এই পাশে করে ফেলি। আচ্ছা সেটা আমরা এখন এই পাশে করে ফেলবো। তো প্রথমে আমরা 47 লিখবো, এখানে 47। তো 47-এর বাইনারিতে দেখেন কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6টা। 29-এ কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 8টা আছে। তাহলে এই 6টার সাথে আরও 2টা শূন্য দিয়ে আমরা 8টা বানাবো। 0 0 দিলাম 2টা। তারপর ওই সংখ্যাগুলো লিখি 1 0 1 2 3 4। এরপর আমরা এখানে নিব মাইনাস, ওইটা ছিল প্লাস, -29। এবার -29-এর বাইনারিটা কি আছে? যে দেখুন 1 1 1, তারপর আছে 3টা 0 0 0 0, তারপর আছে 2টা 1। এইবার আমাদের চলে যেতে হবে, কি করতে বলেছে? যোগ করতে বলেছে। আমরা একটা যোগ চিহ্ন এখানে দিয়ে দিলাম, একটু উপরে লেখা হয়ে গেছে, এগুলো তো আগে পড়াইছি, আপনারা জানেনই। আচ্ছা যোগ চিহ্ন দিয়ে দিলাম। তো এখন কি করতে হবে? প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তাহলে 7 থেকে 9 বিয়োগ করা যায় না। তাহলে 17 থেকে 9 বিয়োগ করতে হবে। 17 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 8 আর 9 17, 8 থাকে। হাতে থাকে 1, হাতের 1 আর এই 2 হচ্ছে 3। 4 থেকে 3 বিয়োগ করলে থাকে 1, 18। যেহেতু বড় সংখ্যাটাই যে ধনাত্মক, তাই এখানে চিহ্নটা হবে ধনাত্মক। এই পাশটা আমরা যোগ করি, এবার এই পাশে চলে যাব। দেখেন